আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ব্লগ বিপাশা মিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে বাগানে এসেছি পাতা ঝাড়ু দেওয়ার জন্য। গ্রামের মা চাচিরা সারা বছরের জন্য পাতা সংগ্রহ করে রেখে সারা বছর জ্বালানির জন্য ব্যবহার করে। আমি এখন পাতা ঝাড়ু দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই বন্ধুরা ছোট ছোট গাছপালা বাগানের ভিতর গুলো কেটে নেয়, কিন্তু আমরা কেটে নিনি, ঝাড়ু দিয়ে কষ্ট করে বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে পাতা দলা করা হয়। গ্রামের মা চাচিরা এইভাবে পাতা দলা করে করে রেখে দেয়। দলা করে রেখে বস্তা কেটে ঢম বানানো হয়। সেই ঢমের পাতা সারা বছর সংরক্ষণ করে রাখে, জ্বালানির জন্য সারা বছর পাতা দিয়ে রান্না করে। আর মিমও এইভাবে পাতা দলা করে নিচ্ছে। সমস্ত পাতা দলা করা হয়ে গেছে, এখন মিম বস্তা ভরে নিবে। দেখুন, মিম বস্তা ভরে নিচ্ছে পাতাগুলা। বস্তার ভিতরে দিয়ে দিয়ে এইভাবে পাতাগুলা সব ভরে দেওয়া হবে। এই পাতাগুলা প্রায় এই বস্তায় ধরে যাবে। আপনাদের কাদের গ্রামের বাড়ি আছে, কাদের কাদের গ্রামের বাড়িতে থাকেন আর এইভাবে পাতা ভরেন, আপনাদের মা চাচিরা পাতা ভরে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা, বস্তার অর্ধেক পাতা ভরা হয়ে গেছে। এখন এই জন্য মিম গামলিতে ভরে ভরে পাতা নিয়ে নিচ্ছে, গামলায় করে। এই পাতা নিয়ে নিয়ে এইভাবে করে এই বস্তার ভিতরে দিবে। এইভাবে করে পুরো বস্তায় পাতা দিয়ে দিয়ে ঠেসে ঠেসে পুরো এক বস্তা পাতা ভরে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে। দেখুন তো বন্ধুরা, ওই পাশে কি দেখা যায়? পাশে সব ধনিয়ার ক্ষেত, ধনিয়া ফুল ফুটে আছে। পাতার বস্তা ভরা হয়ে গেছে। এখন কিছু বড়ই পেড়ে নেব, বড়ই পেড়ে নিয়ে যে বাড়ি নিয়ে যে বাটবো। এর জন্য মিম বড়ই পাড়তে চলে এসেছে, আপনারা দেখতে থাকুন। বড়ই পাড়া হয়ে গেছে, এখন খুঁটে নিয়ে কিছু ধনেপাতা তুলে নেব, তুলে নিয়ে বাড়ি যেয়ে বড়ই বাটবো। আপনাদের সাথে শেয়ার করবো না, আপনারা দেখতে থাকুন। বড়ইগুলো এখন খুঁটে নিচ্ছে, আর ধনেপাতা তুলে নেওয়া হবে। ধনেপাতা তুলে নেব, তুলে নিয়ে বাড়ি যেয়ে বড়ই বাটবো। বেশি বড়ই পারিনি, কারণ বড়ই বেশি বড় হয়নি, এখন ছোট। বড়ই পাড়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নেওয়া হচ্ছে। গাছ শুদ্ধ তুলব না বন্ধুরা, এমনি উপর থেকে শুধু পাতা ছিঁড়ে নিব, নিয়ে যেয়ে বড়ই বেটে নিব। কম বেশি সবাই বড় মাখা পছন্দ করেন। পাশেই যে নদী, ধনে পাতা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। দেখুন বন্ধুরা, আমাদের ছোট একটা বাচ্চা, আমার বোনের মেয়ে, আমাদের সোনা পাখিটাকে দেখে সবাই মাশাআল্লাহ লিখে যাবেন, মাশাআল্লাহ বলবেন। হাত নামাও। ফোন আম্মা, ফোন নিতে হবে, ফোন নিতে হবে। ফোনে ফোন ফোন ধরতেই হবে। বন্ধুরা, বড়ই পেড়ে ধনেপাতা তুলে বাসায় চলে এসেছি। এখন ধনেপাতা, বড়ই, কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, এখন বড়ই বেটে নিব। বন্ধুরা, বড়ই আমি একবারে বেটে নিব না, শুধু ছেঁচা দিয়ে নিব। বন্ধুরা, বড়ইগুলো এভাবে ছেঁচে নিতে হয়, তাহলে মাখানোর পর খেতে অনেক টেস্টি লাগে। এভাবে করে সবগুলো বড়ই ছেঁচে নিব। বড়ই ছেঁচা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ বেটে নিব। বন্ধুরা, এখন ধনেপাতা কাঁচামরিচ বেটে নিচ্ছি।
এভাবে ধনের পাতা মিহিম করে বেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, ধনে পাতা আর কাঁচামরিচ ভালোভাবে বাটা হয়ে গেছে। ফিনিশ করে এখন আমি বড়ার সাথে মাখিয়ে নিব। এখন বড়ার মৌসুম বন্ধুরা, প্রতিটা বাড়ি বাড়ি বড়ি মাখা হয়। বড়ি মাখা ছোট বড় সবাই ভালো লাগে, সবার পছন্দের একটা খাবার। গ্রামের বাড়িতে এটা সবার ঘরেই হয়। বন্ধুরা, বড়ি মাখায় দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ। এটা এবার ভালোভাবে মাখিয়ে নিব। বন্ধুরা, বড়ি মাখা শুধু আমি একা খাবো না, বাড়ির সবাই খাবো, কিন্তু ক্যামেরার সামনে তো আমি সবাইকে আনতে পারবো না, তাই দেখাতে পারবো না। বন্ধুরা, বড়ি মাখা হয়ে গেছে, এখন আমি খাবো। বন্ধুরা, বড়ি মাখাটা খুব টেস্ট হয়েছে। এভাবে করে আপনারা সবাই বড়ি মাখা করে খাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।